শীতকালীন সবজিতে অব্যাহত লোকসানের পর বিটরুট আবাদে লাভের মুখ দেখছেন কৃষকরা। মাত্র 60 দিনে হারভেস্ট এবং খুব সামান্য রাসায়নিক সারেই তৈরি হচ্ছে সুপারফুড বিটরুট। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হওয়ায় আশার আলো দেখছেন চাষিরা। মেহেরপুর জেলার বিভিন্ন মাঠে কৃষি উদ্যোক্তা পর্যায়ে শুরু হয়েছে বিটরুট আবাদ। শীতকালীন অন্য সবজি উৎপাদনের চেয়ে অনেক কম খরচেই হচ্ছে বিটরুট আবাদ। কীটনাশকের ব্যবহারও রয়েছে, তাই তো নিরাপদ সবজি এবং উন্নত পুষ্টিগুণ বিবেচনায় স্থানীয় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিক্রির পাশাপাশি এবার সর্বপ্রথম বিটরুট যাচ্ছে বিদেশে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নিরাপদ সবজি হিসেবে বিটরুট রপ্তানি করছে দেশীয় একটি প্রতিষ্ঠান। তবে স্থানীয় বাজারেও এর চাহিদা বেশ। পাইকারি পর্যায়ে প্রতি মণ 2000 টাকায় বিক্রি হচ্ছে। তবে বিদেশে রপ্তানি হওয়ায় শীতকালীন সবজি বিক্রি দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন চাষিরা। এটা যখন লাগাই আমরা তখন চিন্তা ভাবনা করেছিলাম যে এটা কি হবে না হবে, কিন্তু এখন আবার হওয়ার পরে দেখছি এটা আসলেই ভালো এবং লাভজনক। যেহেতু এটা 60 দিনের ফসল, এটাতে খরচ কম, তারপরে সব দিক থেকেই সুবিধা। এখন মার্কেটে যে প্রাইস তাতে তো টাকা অনেক হওয়ার কথা, হবেও ইনশাল্লাহ। এই প্রথম বিদেশে বিটরুট রপ্তানি হওয়ায় কৃষকদের মাঝে বইছে আনন্দের বন্যা। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন চাষিরা। অল্প খরচের ভিতরে অল্প সময়ে এত সুন্দর একটা সম্ভাবনাময় ফসল, খরচ খুব সীমিত হয়েছে, লাভ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটা সকলেই করতে পারি। শীতকালীন অন্যান্য সবজির সাথে বিটরুট রপ্তানি অব্যাহত থাকবে বলে জানালেন রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি। বিটরুট আমরা এবার প্রথম পাঠাচ্ছি, তো সামনের বার আমরা আরো বেশি পাঠানোর চেষ্টা করব কৃষি অফিসের মাধ্যমে। তারা আমাদের খুব হেল্প করতেছে, তো কৃষকরাও যাতে আরো অনেক আর্থিক সহায়তা পায়। আরো বিভিন্ন রাষ্ট্রের উৎসব আছে বাংলাদেশের থেকে এসব বিটরুট গুলা নেবে, কারণ বাংলাদেশে খুব একটা চাষ হয় না। এবার আমরা কিছুটা দিতে পারি, তাহলে আগামীতে আমরা আরো অনেক দিতে পারবো আশা করি। বিদেশে ফ্রেশ ফুড হিসেবে বিটরুটের ব্যাপক চাহিদার জায়গা ধরতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বেশি বেশি রপ্তানির জন্য কৌশলগত সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিটরুট আমাদের দেশে এখনো ভালো পরিচিতি না পেলেও বিদেশে কিংবা উন্নত দেশে এটি বেশ জনপ্রিয়। বিদেশে এটিকে ফ্রেশ ভেজিটেবল হিসেবে, ভ্যালু এডেড ভেজিটেবল হিসেবে এবং প্রসেসড ফুড হিসেবে এটি ব্যবহৃত হয়। আমাদের দেশের বেশ কিছু অগ্রগামী কৃষক তারা একটি রপ্তানি চ্যানেল পেয়েছেন, যার মাধ্যমে বিটরুটকে রপ্তানি করছেন। যদি এই রপ্তানি বাজারটা আমরা আরো সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের আরো অনেক উদ্যোক্তা তৈরি হবেন যারা বিটরুট উৎপাদন করবেন। আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যারা রপ্তানি উপলক্ষে যারা বিটরুট উৎপাদন করছেন তাদেরকে আমরা মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিচ্ছি এবং যে সকল টেকনিক্যাল সাপোর্ট দরকার আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। অগ্রগামী কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কৃষিতে আসছে নতুন ফসল, যা বিশ্ববাজারে মুখ উজ্জ্বল করছে বাংলাদেশের। ভবিষ্যতে সাধারণ কৃষকরা এই ধারায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে আরো সমৃদ্ধি হবে কৃষিখাত, এ প্রত্যাশা সকলের।